মালয়েশিয়ায় ৪০ জন বাংলাদেশি শ্রমিকের বেতন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের জন্য রাখা প্রায় ১.৫ লাখ রিঙ্গিত আত্মসাতের অভিযোগ উঠেছে এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১ লাখ টাকা। ঘটনায় দেশটির পুলিশ, বাংলাদেশ এবং কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী একই প্রতিষ্ঠানে কন্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন অভিযোগকারী আবুল কালাম ও অভিযুক্ত মোহাম্মদ আব্দুল খালেক। শ্রমিকদের বেতন সংরক্ষণের জন্য ব্যবহৃত লকারের চাবি ছিল দুজনের কাছেই। সম্প্রতি কোম্পানির মালিক কাজের সাইট পরিদর্শনে গেলে লকারে রাখা পুরো অর্থ নিয়ে পালিয়ে যান আব্দুল খালেক। পরে পুলিশের তদন্তে জানা যায় তিনি মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে চলে গেছেন। স্টোরে রাখা এই টাকাটা আমি ওয়ার্কারে দেওয়া হবে। ওই সময় আমরা কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের এই টাকাগুলো নিয়ে চলে যায়। আমরা অনেক যোগাযোগ চেষ্টা করেও আমরা তার সন্ধান পাই নাই। আত্মসাতের ঘটনার প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনে। কয়েক মাসের কষ্টার্জিত বেতন না পেয়ে অনেকেরই বাসা ভাড়া, খাবার ও নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। খালেক টাকাটা নিয়ে গেছে, আমাদের খুব কষ্টই আছে, আমরা টাকা পাঠাতে পারি না দেশে, আমাদের ছেলেপেলে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। দেশেও কষ্ট হয়ে আছে, এদেশেও কষ্ট আছে। রুম ভাড়া নাই, খাওয়া দাওয়ার টাকা নাই, দোকানে মেলাটিয়া বাকি। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাই যেন আমাদের টাকাটা খুব দ্রুতভাবে উদ্ধার করা হয়। 12 ঘন্টা রোদে থাইকা কাজ কইরা আমরা এই একটাও পাই নাই, সবটা লইয়া গেছে গা। আমরা চাই বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ প্রশাসনের মাধ্যমে কি করা যায়। এদিকে কোম্পানির মালিক জানান, শ্রমিকদের বেতন পরিশোধের জন্য অভিযুক্তের কাছেই অর্থ হস্তান্তর করা হয়েছিল। আমি শ্রমিকদের বেতন দেওয়ার জন্য টাকাগুলো তার কাছে দিয়েছিলাম। পরে সে পুরো অর্থ নিয়ে পালিয়ে যায়। আমি চাই শ্রমিকরা যেন দ্রুত তাদের প্রাপ্য অর্থ ফিরে পায়। ভুক্তভোগীদের দাবি, আত্মসাৎ হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।